হাই গাইস, আজকের ব্লগটা এখান দিয়ে শুরু করছি। তো আমি আজকের মাছের ঝাল বানাবো, তো দেখতে থাকো। দেখো কড়াইতে তেল নিয়ে নিয়েছি। আর এই মাছ, এটাকে অনেকে সাইডিন মাছ বলে, ম্যাক্সিমাম সবাই সাইডিনই বলে। আর আমি খপখপি মাছ বলি, অনেকে খপখপিও হয়তো বলে, বাট আমি বলি আরও অনেক কিছু নাম বলে, আয়লা মাছ না কি সব মাছ বলে। তো এই মাছটার অনেকগুলো নামই আছে, আমি জানি না। নুন হলুদ মাখাবো বলে হলুদ নুনটা ছড়িয়ে নিলাম, এবার হলুদটা দেবো। তোকে আকারে দেখার লুকিয়ে কি মজা, সে তো আমি ছাড়া কেউ। হলুদটা ছড়িয়ে নিলাম, দেখো। এরকম করে ধরে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাখিয়ে নিতে হবে। হাত দিয়ে মাখাবো না, তাই জন্য ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাখিয়ে নিলাম। তেলটা কড়াইয়ের চারিদিকে দিয়ে দিলাম, আর দেখো তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। তো এবার মাছগুলোকে আস্তে আস্তে কড়াইতে দিয়ে দেবো, দেখো দিয়ে দিচ্ছি। मत पूछ मेरे महबूब सनम, तुझे कितना प्यार मैं करता। मत पूछ मेरे महबूब सनम, तुझे कितना। मत पूछ मेरे महबूब सनम, तुझे कितना प्यार मैं करता। মাছগুলো হয়ে থাক, আমি ঝালের আর সব এগুলো জোগাড় করে নিয়ে আসি। তো তোমরা দেখতে থাকো। জোগাড় করে নিয়ে চলে এসেছি, তো তোমাদেরকে দেখাই। এই দেখো, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা রসুন পেস্ট, আর টমেটো কুচি। মাছগুলো এরকম করে লাল করে ভেজে নিতে হবে। তো এবারে আমি কড়াইতে প্রথমে জিরে ফোড়ন দিলাম, তারপরে একটা তেজপাতা দিলাম, দেখো আরও একটা দেব, দুটো তেজপাতা দিলাম ফোড়ন। তেলটা অনেক গরম হয়ে গেছিলো, তাই জন্য লো ফ্লেম করে দিয়েছি। এবার একটা শুকনো লঙ্কা দেব ফোড়ন। যারা লঙ্কা কম খাও তারা লঙ্কা কমই দিতে পারো, আমাদের ঘরে একটু লঙ্কাটা বেশি খাওয়া হয়। এবার ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম, এবার পেঁয়াজগুলোকে একটু দিয়ে দিলাম, পেঁয়াজগুলো লাল লাল করে ভাজার জন্য। পেঁয়াজগুলো পুরো বেরেস্তার মতো একদম লাল করকরে মতো ভাজা হয়েছে। এবার আমি এর মধ্যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। তো দেখো আদা রসুন দিয়ে দিলাম, তারপরে টমেটো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়তে থাকবো। এবার মশলাগুলো দেবো। নুন দিলাম পরিমাণ মতো বা স্বাদ মতো। আমি কিন্তু পুরো রান্নাটা সর্ষের তেলে করছি, তোমরাও সর্ষের তেল করতে পারো বা সাদা তেলও করতে পারো। हर किसी को ये दिलदार मिलता नहीं,
इतनी आसानी से प्यार मिलता नहीं, तेरा হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, এবার ভালো করে নেড়ে নেড়ে কষাতে হবে মশলাগুলো যতক্ষণ না মশলা থেকে তেল বেরোয়। দেখো মশলাগুলো কষিয়ে কষিয়ে একদম পুরো টমেটোগুলো গলিয়ে ফেলেছি। দেখো মশলা থেকে তেল ছেড়ে গেছে, এবারে জল দিয়ে দেবো। তোমরা যদি কম ঝোল খেতে চাও মাছের ঝালটা, তাহলে একটু কম জল দেবে, মানে যদি একটু ক্রাই খেতে চাও কারি কারি, তো তাহলে একটু কম জল দেবে। আমরা তো ঝোল বেশি খাই, তাই জন্য আমরা বেশি জল দিলাম। ভালো করে নেড়ে নেবো, নিয়ে এবার এক এক করে মাছগুলো সব দিয়ে দিচ্ছি। রান্না চাপিয়ে দিয়েছি, ফুটে উঠলে নেড়ে মানে নামিয়ে নেব। তো বসে আছি, রুদ্র টিভি দেখছে, আর রান্না তো ওরকম হচ্ছে। তো এই মাছটা তো অনেকগুলো নাম বললাম, কে কী নামে ডাকো সব কমেন্ট করবে আমাকে, ঠিক আছে? আমি দেখবো তোমরা কে কী নামে এই মাছটাকে ডাকো। আর আমার চ্যানেলটাকে যে সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও প্লিজ। আর পুরো ভিডিওটা সবাই দেখো, আর লাইক কমেন্টস পারলে শেয়ার করে দিও প্লিজ প্লিজ প্লিজ। আমার পাশে থেকো, বেল আইকনটি ক্লিক করো, তাহলে আমার চ্যানেলে প্রথম ভিডিও তোমাদের সবার কাছে চলে যাবে নোটিফিকেশানে। তো এবার মা আসলে খেতে দেবে, তো ব্লগটা তোমরা দেখতে থাকো। আর দেখো, তো অনেক দিন বাদে এই মাছটা পেলাম। তো এই মাছটা অনেক দিন আমাদের ঘরে আসেনি, তো মা আজকে বাজারে পেলো, তাই জন্য নিয়ে এলো। তো আমরা এবার সবাই রান্না করে খাবো। চলো কেমন কি হয় না হয় সব ভাত খাওয়ার সময় তো দেখতেই পাবে। तेरी तारीफ मेरे लब से जो निकलती है, बस यही बात जमाने को बुरी लगती है, जो हंस हंस के सनम मुझसे। আমি এই যে বসে আছি, আমাদের ফ্রিজ দেখো ডবল ডোরের, ফ্রিজটা এখানে বসিয়েছি। এই দেখো এবার মা ভাত দেব, মার কাছে ভাত চাইবো। তো মা ভাত খাবো। মা সবে স্নান করে এলো, সকালে আজকে স্নান করেনি, নুন জলে স্নান করে এসছে, তাই জন্য বক বক করছে। আর বাইরের কোনো কাজ নেই, তাই জন্য দরজাটা বন্ধ করে দিচ্ছে মা। তো দেখো আমাদের এই ঘরে এই দরজাটাই চাবি লাগিয়ে দিলে, আর আমাদের মানে এটা আমাদের মেন দরজা, চাবি লাগিয়ে দিলে আর আমরা বাইরেও যেতে পারবো না, কোথাও যেতে পারবো না, এটাই আমাদের মেন। তো এবার মা ভাত দেবে। खबर तेनू कोई ना साडे दिल दा तू नशा है हर दफा है बेबी आई बीन फॉलिंग। এই যে ভাত বাড়ছে, ফার্স্ট ভাত আমার জন্য বাড়ছে, এটা আমার থালা। দেখো বাবা থাকলে বাবার আগে ভাত বাড়ে, তারপর দিদির ছেলে, আর আমার দুপুরবেলা আমার আগে বাড়ছে, কখনো কখনো বোনেদেরও আগে বাড়ে। আজকের আমার ভাতটা আগে বাড়ছে।
এটা টিনার বাড়ছে, এটা টিনার থালা। টিনার মানে আমার মতো টিনার একটা সেম থালা আছে, যেই দুটো আমরা হসপিটাল নিয়ে যাই, তো ওই দুটো ঘরেও আমরা খাই। তো আজকের ওই থালাটা মা কি তরকারি নাকি ঢাকা দিয়ে রেখেছে, ওই জন্য ওটা টিনাকে দিল। এটা রমার থালা, দেখো। तुमसे दिल जो लगाया तो जहां मैंने पाया। দেখো তরকারিটা এইরকম কালার দেখতে হয়েছে, মাছের ঝাল তো একটু ঝালের মতোই দেখতে হয়েছে, দেখো। তো তোমরা পারলে কাঁচা লঙ্কারও তরকারি করতে পারো, তাহলে এরকম কালারটা আসবে না। তো দিচ্ছি এবার সবাইকে, দেখো। সবার প্রথমে টিনাকে দিচ্ছি, তারপরে রুদ্রকে দিলাম, তারপরে রমাকে দিলাম। কিন্তু রমা মুড়ো খাবে না, ওই জন্য ও কড়াই থেকে একটা লেজা আনতে গেছে, আর ওই মুড়োটা মাকে দিয়ে দিলাম। আমি একটা মুড়ো নিলাম। আমি এই মাছটা খাই, কিছু কিছু মাছ আমি খাই, আবার কিছু কিছু মাছ আমি খাই না। তো দেখো ঝোল দিয়ে দিচ্ছে সবাইকে। বাঙালি মানে মাছে ভাতে বাঙালি। তো দেখো মাছের ভাতের ওপর মাছটা কেমন লাগছে। তো এবার আমি মাখিয়ে নেবো অল্প করে ভাতটা ভালো করে। दिल की बात এবার ভালো করে মাছ কেটে নেবো, নিয়ে এবার এই মুখে তুলবো বলে নিলাম। এবার খেয়ে দেখাবো। আমি রান্না করেছি, আমি খেয়ে নিচ্ছি কি ভালো। দেখো কেমন হয়েছে আমি বলবো না, এটা রুদ্র। চলো গাইস, আজকে ব্লগটা এই পছন্দ, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই টাটা।